কোরআনের আলোচনা। এই যে আগে আপনার হাফিজ কোরআন দারুল উলুম বাসকান্দি মাদ্রাসার কারি সালেহ আহমদ দামাত বারাকাতুল আলিয়ার ছাত্র, উনি আপনার এত সুন্দর করে কোরআনের তেলাওয়াত করেছেন, যেই তেলাওয়াত শুনলে হৃদয় শীতল হয়ে যায়। আল্লাহর খাস রহমত যে জায়গার মধ্যে কোরআনের তেলাওয়াত হয়, আল্লাহ তাআলা কয় লাআল্লাকুম তুরহামুন, ওই জায়গার মধ্যে আল্লাহর খাস রহমত বৃষ্টির মতো বর্ষণ হয়। এই যে তেলাওয়াত শুনলেন, কোরআন কারীম যদি আমরা নাও বুঝি, কিন্তু কোরআন তেলাওয়াত শুনলেও তাতেও মজা আছে না নাই? আছে না নাই? ও ভাই, কিছু এমন বক্তা বাইর হইল, এমন কিছু শ্রোতা, এমন কিছু বক্তা ইউটিউবের বয়ান শুনে শুনে তারা গল্প করে আলোচনার আগে ওরা বলতেছে কোরআন না বুঝিয়া পড়লে কোনো সওয়াব নাই। আমি সেই বান্দাকে বেশি লম্বা আওয়াজ করব না, ওই বান্দাকে আমি জিগাইব কোরআন কারীমের 1 নম্বর সূরা হলো সূরাতুল ফাতিহা। সূরার নাম কি? সূরা ফাতিহা। 2 নম্বর সূরা হলো সূরা বাকারা। আছে না নাই? এই সূরা বাকারার সর্বপ্রথম যেটা আয়াত, সেই আয়াতটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। আছে না নাই? এটা কিন্তু একটা সূরা বাকারার 1 নম্বর আয়াত। যে বান্দা বলতেছে কোরআনে কারীম না বুঝা পড়লে কোনো সওয়াব হবে না, আল্লাহ রাসূল বলে আয়াতের ব্যাখ্যা হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর, এই 3টা অক্ষর যদি তোমরা 101 শুদ্ধ করে তোমরা যদি তেলাওয়াত করো, আলোচনার মাধ্যমেও যদি তোমরা তেলাওয়াত করো, আমি আল্লাহ রাসূল বললাম যে বান্দা আলিফ পড়বি, যে বান্দা লাম পড়বি, যেই বান্দা মিম উচ্চারণ শুদ্ধ করে করে দিবি, আমার আল্লাহ রব্বুল আলামিন যেই বান্দা পড়বা আর শুনবা, দুইজনের আমল নামার মধ্যে আমার আল্লাহ 30 করে নেকি দান করবেন। এর অর্থ কোনো মুফতি জানে না, আর অর্থ কোনো মুহাদ্দিস জানে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের আয়াত দিয়ে সব দুনিয়ার উলামা হযরত, মুহাক্কিকিন, মুহাদ্দিসিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করলেন, তোমরা অর্থ পাইবা না। আল্লাহু আ'লামু বিমুরাদিহি ওয়া আল্লাহু আ'লামু বিমুরাদিহি ওয়া রাসূলিহি। এর অর্থ আমার আল্লাহ এবং রাসূল ছাড়া আর কেউ জানে না। এর অর্থ না জানার পরেও যদি আল্লাহ রাসূল গ্যারান্টি দিলেন এটা তেলাওয়াত করলে আমার আল্লাহ সওয়াব দিবেন না নাই? সওয়াব আছে না নাই? সওয়াব আছে রে আমার ভাইরা। এই যে কোরআন তেলাওয়াত শুনলেন, এই কোরআন মোবাইলের মধ্যে পাওয়া যায়। তার মক্কা তুল মুকাররমার ইমাম কারি আব্দুর রহমান আস-সুদাইসির কিরাআত আছে। ও যুবকেরা ভালো কইরা মনোযোগ দিয়া শুনো, এই জায়গার মধ্যে আইসা বসিয়া যাও। এই জায়গার মধ্যে বসলে কোরআন তুমি বুঝো চাই না বুঝো, এই জায়গার মধ্যে মনোযোগ দিয়া যদি একটু শোনো, কয়েকটা ধর্মীয় জলসার মধ্যে তুমি একটু হাজিরি দিও, কোরআনের তেলাওয়াত গুলো শুনতে থাকো। এই তেলাওয়াত গুলো শুনতে শুনতে আমার আল্লাহ রব্বুল আলামিন বলে, যেই বান্দারা ইখলাসের সাথে খুলুসিয়তের সাথে আল্লাহর কোরআনের তেলাওয়াত করবি আর শুনবি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মূল থেকে ঈমানদার থাকলে ওর ঈমান আমার আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার বলেন। এই জোরে বলো আল্লাহু আকবার। আওয়াজ হয় না, কারণ কি? না খাইছেন নাকি? হ্যাঁ,
খিচুড়ি আছে না ভাই? হ্যাঁ, যদি বেশি খিদা লাগে আমার পরে আগে খিচুড়ি দিয়ে নেব, তারপরও আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে কাম হবে না। সারা জীবন তো গুনাহ করে করে জীবনের উপরে কয়রা একবারে পড়ে গেছে, ছাউনি হয়ে গেছে। আজকে যদি একটু আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ দরুদ ইস্তেগফার এগুলো জোরে জোরে বলেন, এগুলো একটু ব্যাটারি চার্জ হবে, আর কিছু অজানার কথা কিছু জানতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনের আলোচনা শুনলে, এই জায়গার মধ্যে বসলে আল্লাহ রাসূল বলেন তোমাদের ঈমান তাজা হবে কোরআন তেলাওয়াত শুনো। কোরআন তেলাওয়াত শুনলেও আমার আল্লাহ তাআলা বলেন ওয়াজাদাতহুম ঈমানা ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন কোন বান্দার সামনে কোরআন তেলাওয়াত হবে, এই তেলাওয়াত যদি তুমি মনোযোগ দিয়া শোনো, বুঝো চাহে না বুঝো, আল্লাহ রাব্বুল আলামিন বলে জাদা ইয়াজিদু জিয়াদাতান শব্দের অর্থ হলো বাড়তি করে দেওয়া, কমতি হবে না। আল্লাহ পাক বলে ঈমানান, আমি আল্লাহ তাআলা তোমার বিশ্বাসকে বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। ঈমান বাড়বে, ঈমান বাড়বে। আর আজকে সেই ঈমান বাড়ার প্যান্ডেলে মানুষ কম না বেশি? হ্যাঁ, নেকের কাজ এমনি করলে কি নেক হবে? হ্যাঁ, গুনার কাজ এমনি করেন গুনাহ হবে, কিন্তু নেকের কাজ এমনি মন মতো করলে নেক হবে না। আল্লাহ রাসূল বলেন নেকের কাজটাও আমি আল্লাহ রাসূলের সুন্নতি তরিকায় হওয়া লাগে। আমরা খানা খাই, পেটে ব্যথা হইলে পেটের মধ্যে যখন গন্ডগোল, বারবার আমরা টয়লেটে যাই, ল্যাট্রিনে যাই না নাই, ওই জায়গাতেও ইবাদত আছে, কিন্তু আমরা যদি মন মতো যাই কিন্তু ইবাদত হবে না, বরং গুনাহ হবে, হাজত পুরা হবে, সওয়াব নাই। আর যদি সুন্নত অনুযায়ী তুমি টয়লেটে ঢুকো, ওই টয়লেটের হাজতও পুরা হয়ে গেল, তোমার সওয়াব আমলনামায় আল্লাহ দান করলো। আল্লাহ দুনিয়ায় মানুষ পাঠাইছে শুধুমাত্র একটা কারণ, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। মানুষকে কি এর আল্লাহ দুনিয়া পাঠাইছে? আল্লাহর গোলামি করার জন্য। এই মানুষ কি আল্লাহর গোলামি করে? হ্যাঁ, আল্লাহর গোলামি কিন্তু না। আমার ভাইরা, আমার আম্মা জানেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় এমনি পাঠায় নাই। এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে আবজ করে খামখা এমনিতেই বেহুদা করে আল্লাহ পাক বানান নাই। আল্লাহ পাক বলেন ও বান্দা, তুমি কি ভাবতেছো আমি তোমার এমনি দুনিয়ায় পাঠাইলাম? এমনি পাঠাই নাই। আমি আল্লাহ তাআলার কাছে একদিন কিন্তু তোমাদের সকলকে হাজির হওয়া লাগবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ায় পাঠাইলাম শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আর আমি দুনিয়ার সব কিছু বানাইলাম তোর মতো বান্দার গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক বলেন ও বান্দা, আমি তোমরা কি ভাবো আফা হাসিবতুম তোমাদেরকে এমনি খামখা বেহুদা করে বানাইলাম? এমনি বানাইলে আবস মানে একবারে বেকার। আমি বেকার করে তোমাকে বানাই নাই। আমি আল্লাহ তাআলার কাছে একদিন কিন্তু সকলকে হাজির হওয়া লাগবে, উপস্থিত হওয়া লাগবে। আমি দুনিয়ায় একটাই বড় উদ্দেশ্য, একটাই বড় কারণ, আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য তোমারে বানাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি মানব জাতি আর জিন জাতিদেরকে বানাই নাই, হ্যাঁ বানাইছি শুধু আমার গোলামি করার জন্য, আমার রবের মারিফত পাওয়ার জন্য।
আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার বুকে মানব জাতি আর জিন জাতিকে বানাইলাম। এই দুনিয়ার বুকে যদি যারা যে বান্দারা আল্লাহর মারিফত পাবে, যেই বান্দারা আমার আল্লাহর পরিচয়ের জায়গা পাওয়া যাইবা, যারা দুনিয়াতে আমার মাবুদকে চিনবার যুবক, আল্লাহ রব্বুল আলামিন বলে যারা আমার হয়ে যাইবা, আমি আল্লাহ তাআলা আখিরাতে বিনা হিসাবে জান্নাত দিয়া দেব। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার বুকে আমি মানুষ বানাইলাম, জিন্নাত বানাইলাম। এই দুইটার হিসাব হবে আখিরাতে, বাকি কোনো আর হিসাব নিকাশ নাই। এই দুনিয়ার মধ্যে একটা শক্তিশালী গরু যদি বগা গরুকে ঢাস দিয়া যদি ফেলায় দেয়, শিং দিয়া ঘোটা মারিয়া ফেলায় দেয়, আখিরাতে ওই মগা গরুকে শক্তি দিয়া আল্লাহ পাক শক্তিশালীকে কমজোরি বানাইয়া ওই জায়গার মধ্যে বিচার করিয়া বিচার মামলা করে দিয়া শেষ করে দিবে। আর তাদের কোনো বিচার হবে না, মাটির সাথে মিশাইয়া দেবে। কিন্তু মানুষের হিসাব আল্লাহ রব্বুল আলামিন আখিরাতে মজবুত করে নেবেন। সেদিন কিন্তু বান্দার ছাড় পাইবা না। এই দুনিয়ার মুখে জায়গায় জায়গায় আল্লাহ পাক ভালো ভালো মানুষের ব্যবস্থা করেছেন, ভালো ভালো কোরআনের দরসের ব্যবস্থা করবেন। জায়গায় জায়গায় আল্লাহ পাক মসজিদ বানায়া দিয়েছেন, জায়গায় জায়গায় ভালো ভালো আল্লাহর ওলি বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ তাআলা এই বান্দাদেরকে রেডি করে রাখছে। এই বান্দা তোর গাড়ি নামো, রূহটা নিয়ে সেই জায়গার মধ্যে হাজির করে দে। ভালো মানুষের সাথে বন্ধুত্ব করো, ভালো মানুষকে তুমি আপন বানায় নাও, কোরআন আপন বানায় নাও, নবীর সুন্নতের মালাটা আপন বানায় নাও। নবীর সুন্নতের আমল যদি তুমি করতে পারো, আল্লাহর নবী বলেন এই দুনিয়া থেকে আমি আল্লাহ তাআলার নবী গ্যারান্টি দিয়ে দিলাম, এক নম্বরে যদি তুমি আমার সুন্নতের পয়রবি করো, এই মুসিবতের জামানায় সুন্নতের আমলগুলো যেগুলো সমাজ থেকে একবারে নিপাত হয়ে গেল, বন্ধ হয়ে গেল, ওই সুন্নতের আমল যদি করো, আল্লাহ রাসূল বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। আল্লাহ রাসূল বলেন মান তামাসসাকা বিসুন্নতি, আমার সুন্নত যদি তোমরা তামাসসুকান শব্দের অর্থ হলো এই যে চারটা দাঁতের পরে যে ধারালো দুইটা দাঁত থাকে, থাকে না? ধারালো দুটো দাঁত থাকে, এটাতে খালি আমরা কি মাংস খাওয়ার জন্য বানাইছে? হ্যাঁ, সমস্ত দাঁত দিয়ে তোমরা চাবাই খাই, কিন্তু বিশেষ করে এই দাঁতটা দিয়ে আমরা কি করে খাই? মাংস ভালো করে ধরি, তাই না? হ্যাঁ, কামড়ায় ধরি, ওইরকম মজবুত করে। রাস্তার ধারে চাচা জান বয়া কয় হাই রে চাচা বলতেছে, আল্লাহ আমার মাংস খাবার দুটা দাঁত দিয়েছিল, তাও নাই নিয়ে গেছে গা, এখন খাই আর টাইম নাই, শেষ। ও খালি ভাবতেছে দাঁত খালি আল্লাহ পাক তার মাংস খাবার দিয়েছিল। আচ্ছা ঠিক আছে, মাংস খাবার জন্য দিল, ধরেন আল্লাহ রাসূলও সেটাই বলতেছে যে চুক্ষা ধারালো দাঁত যেটা, এইটা দিয়া বালা কইরা মান তামাসসাকা বিসুন্নতি, আমার সুন্নতকে যারা এই মারির দুগুলের দাঁত দিয়ে যদি ভালো করে আঁকড়ায় ধরো, মানে ওটা কি আর সুন্নত ধরা যাবো? তাহলে ওইটা দিয়ে যেবা করে আমরা শক্ত করে বস্তু ধৈরা করে খাহারি, ওইরকম অনুরূপভাবে ওইরকম মজবুত করে ধরবা, যাতে করে আমার সুন্নত তোমার থেকে আলাদা না হয়। আমি রাসূল গ্যারান্টি দিলাম ইনদা ফাসাদি উম্মতি, যে সময় আমার ফিতনা ফাসাদের মধ্যে উম্মতরা